আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ছোট্ট একটি ভিডিওতে। তো বেশ কিছুদিন ধরে মানে ইউটিউব, ফেসবুকে সব জায়গায় দেখছি জাপানিজ সে ভাইরাল চিজ কেক। তো যে যার মতো করে বানিয়েছে, আমি আমার মতো করে বানিয়েছি। তবে টেস্টে খুব বেশি খারাপ বা ডিফারেন্ট হয়েছে ওরকমটা না, মোটামুটি বেশ কাছেই একটা টেস্ট আসে এবং টেস্ট একটু অন্যরকম, বাট বেশ ভালো লাগছে। তো আমি সেটা বানানোর জন্য নিয়েছিলাম দুই প্যাকেট বিস্কিট, 2 প্যাকেট গুঁড়া দুধ, একটা হচ্ছে মিক্সড কফি, আর হচ্ছে আড়ঙের টক দই। যেহেতু বিস্কিটটা আমার মানে কাছে ছিল না, যেহেতু এটা আমার এখানে অ্যাভেলেবেল ছিল না, তো আমি এটা নিতে পারিনি। এলাকার আসলে দোকানগুলোতে এগুলো পাওয়া যায় না। আর এটা আসলে বানানোর সিদ্ধান্ত ছিল খুবই ইনস্ট্যান্ট, তাই ওরকম আর জোগাড় করতে পারিনি। আর বিস্কিটের ক্ষেত্রেও তো এখানে আমি দেখেছি অনেকে এনার্জি বিস্কিটও ইউজ করেছে, তো আমি এখানে ফ্রুট বিস্কিটই ইউজ করেছি। টেস্টে খুব বাজে আসছে বা খুব বেশি ডিফারেন্ট আসলে সত্যিই তা না, মোটামুটি বেশ কাছে আসে, কারণ এই কেক আমি পেস্ট্রি শপ থেকে খেয়েছি। ওরকম মানে ওইটা যদি 100 হয় তাহলে এটা হচ্ছে 60% টেস্ট এখানে আসছে এরকম। তো কেউ চাইলে খুবই কম দামে এখানে খেতে পারেন। যেমন এই টক দইটা হচ্ছে 120 টাকা, বিস্কিটের প্যাকেট ছিল 20 টাকা করে, আমার 1.5 প্যাকেট বিস্কিট লাগছে। আর হচ্ছে কফি ছিল 10 টাকা, আর গুঁড়া দুধ 20 টাকা, আর মধু তো বাসায় ছিল। মানে 200 টাকার মধ্যে আপনি এটা বানাতে পারবেন। তো এখানে আমি আসলে দইয়ের মধ্যে সব কিছু একবারে মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে জাস্ট বিস্কুটগুলোকে এটার ভিতরে ডাম্পলিং করে দিয়েছি, একটা একটা করে যতগুলো লেগেছে ততগুলোই দিয়েছি। আর একটু মিষ্টির জন্য আমি মধু দিয়ে দিয়েছিলাম, আর ভিডিওতে মানে অলরেডি দেখেছেন কিভাবে দিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য উপরে আমি একটু হচ্ছে কফি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 6-7 ঘন্টা। তো 6-7 ঘন্টা পর যখন এটা ফ্রিজ থেকে বের করেছি, পানিটা একদম টেনে নিয়েছে। তবে এখানে কিন্তু আসলে দইয়ের যে পানিটা সেটা মানে ছেঁকে নিলে বেশ ভালো হয়, বাট আমি যেহেতু ওই সময়ে আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তা ওইটা দেওয়া হয়নি, এই জন্য আমার বিস্কিটের পরিমাণটা একটু বেশিই লেগেছে। তো এই যে ফাইনাল লুক ছিল এরকম, দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা ছিল, মানে কি বলবো, মানে একটা অন্যরকম টেস্ট। আর যেহেতু টক দইয়ের একটা টক টক ফ্লেভার আছে, আর এখানে মধু দিয়েছিল, হালকা একটু সুইটস, মানে সব মিলিয়ে বেশ ভালো একটা স্বাদ ছিল। তো কেউ চাইলে 180 থেকে 200 টাকার মধ্যে এটা বানিয়ে টেস্ট করতে পারেন। আমি আবারও বলছি, ওরকম টেস্ট হবে না, বাট টেস্টটা খারাপও না, আপনি 60%-70% টেস্ট পাবেন।